हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल वेलकम टू ए न्यू भिडियो सबाइके जानाई रथयात्रार अनेक अनेक शुभेच्छा। तो आज के आमी एकटा জুয়েলারি বানাচ্ছি যে জুয়েলারিটা রথযাত্রা স্পেশাল একটা জুয়েলারি জগন্নাথ দেবের প্রতিরূপ নিয়ে আমি একটা জুয়েলারি বানাচ্ছি। তো সেই জুয়েলারি বানানোর জন্য আমি প্রথমে আগে একটা এয়ারড্রাই ক্লে থেকে দুটো আলাদা আলাদা রকমের এয়ারড্রাই ক্লে নিয়ে আমি ট্যালকম পাউডারের সাহায্যে সেটাকে মিক্স করে নিচ্ছি। তো এটাকে ভালোভাবে মিক্স করার পরে আর একটু ট্যালকম পাউডার দিয়ে আমি এটাকে ভালো করে বেলে নেব যাতে এটা সমান হয়। বেলে নেওয়ার পর আমি একটা সার্কেলের মাপে কিছু একটা বেস দিয়ে এটাকে কেটে নেব। ভালোভাবে বেলা হয়ে গেছে, এবার আমি এই প্লাস্টিকের সার্কেল বেসটা দিয়ে আমি এটাকে কেটে নেব। কেটে বাকি অংশটা সরিয়ে দেব। এর মাঝে আরও একটা ছোট সাইজের সার্কেলের আমি একটা ছাপ বসিয়ে নেব। এটা শুধু প্রেস করে নিলাম, এটাকে আমি আলাদা করব না। এবার আমি জগন্নাথ দেবের চোখ, নাক, মুখ সমস্ত কিছু আস্তে আস্তে বানাবো। আমি ক্লে টুলসের সাহায্যে একটা পাপড়ির মতো কিছু একটা বেস বানিয়ে সেটাকে আমি দুপাশটা কেটে নিচ্ছি। বাড়তি অংশটা কেটে নেওয়ার পরে এই পাপড়িগুলোকে আমি জগন্নাথ দেবের মুখের চারিদিক থেকে ফুলের মতো করে বসিয়ে দেব। দেখো আমার সবগুলো বানিয়ে নেওয়া রেডি হয়ে গেছে পাপড়িগুলো। এবার আমি ফেভিকল আঠার সাহায্যে এই পাপড়িগুলোকে জগন্নাথ দেবের মুখের চারিদিক থেকে বসিয়ে নেব। এবার আমি একটা বাঁশি বানাবো জগন্নাথ দেবের জন্য। বাঁশির এক প্রান্তে একটা ফুল বসাবো। ফুলটাও আমি ক্লে টুলসের ওপর বেস করে ক্লে টুলসের সাহায্যেই আমি ফুলটাকে বানিয়ে নিচ্ছি। এরপর আমি কালার করা শুরু করছি। আস্তে
আস্তে আস্তে আমি কীভাবে কালার করছি তোমরা দেখতে পাবো।
কালার করা কমপ্লিট হয়ে গেছে। কালার করা কমপ্লিট করার পর আমি তিলক দিয়ে দিচ্ছি জগন্নাথ দেবের কপালে। আমি জার্মান সিলভারের কিছু মেটেরিয়াল নিয়েছি, একটা ঝুমকা নিয়েছি, ঝুমকার নিচে আমি লাগিয়ে নিয়েছি কিছু ঘুঙরু এবং এটার আরেক প্রান্তে আমি চেনের সাহায্যে লাগিয়ে নিয়েছি একটা কড়ি। এবার এটাকে আমি আঠা দিয়ে বাঁশির নিচে অ্যাটাচ করে নেব। এবার এটা শুকানোর জন্য কিছুক্ষণ সময় রাখতে হবে। এরপর আমি কিছু টুইস্টেড রোপ বানিয়ে নিয়েছি। টুইস্টেড রোপ কীভাবে বানালাম সেটা দেখার জন্য টুইস্টেড রোপ মেকিং ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে টুইস্টেড রোপ মেকিং টিউটোরিয়াল ভিডিওটা তোমরা দেখে নিও। টুইস্টেড রোপগুলোকে আমি পরপর সাজিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে একটার ওপর একটা না উঠে যায়, সুন্দরভাবে এরকমভাবেই চেপে বসে থাকে। এবার আমি এর সামনে নিচের দিকটায় যেখানে লকেট হবে সেখানটায় আমি আঠা দিয়ে পেন্ডেন্টটাকে আটকে দেব। বাঁশিটাকেও আমি পেন্ডেন্টের সাথে আটকে নিলাম আঠা দিয়ে। এরপরে আমি পেছনের দিকের রোপগুলোকে ঠিকঠাক করার জন্য দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে নেব। ভালোভাবে দড়ি পেঁচিয়ে আমি বেঁধে নিচ্ছি। বেঁধে শেষ প্রান্তে আমি আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে দেবো। কমপ্লিট হয়ে গেল আমার আজকের রথযাত্রা স্পেশাল জুয়েলারি মেকিং। তো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না।